Assalamu alaikum. This is MRZ Razu. I am going to start another new lesson, changing sentence. আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ড। যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে সেই ক্ষেত্রে কম্পাউন্ড এবং কমপ্লেক্স কিভাবে তৈরি করবেন। চলুন তাহলে শুরু করা যাক। চেঞ্জিং সেন্টেন্সের আমরা ধারাবাহিকভাবে অলরেডি প্রায় শেষের দিকে চলে আসছি। তো আজকে যেটা শিখবো সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্সে জিরান্ট, মানে ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে সেই ক্ষেত্রে আমার কমপ্লেক্সে কিভাবে কনভার্ট করব, কম্পাউন্ডে কিভাবে কনভার্ট করব, এই ধারাবাহিকতা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা জানতে হবে। এক্সাম্পল, টেকিং এ কাপ অফ টি আই ওয়েন্ট আউট। তার মানে এক কাপ চা খেয়ে আমি বাইরে গিয়েছিলাম। ঠিক আছে, তো চা মূলত আসলে খাওয়া যায় না, কিন্তু আমরা সবসময় বলি যে চা খাবো অথবা পানি খাবো অথবা দুধ খাবো, কিন্তু এগুলো পান করা। আমরা সাধারণত পান করা এটা বলি না, আমরা খাওয়া অর্থে আমরা বলি, কিন্তু ইংলিশটা কিন্তু খাওয়া অর্থে ইট হবে না, এটা হচ্ছে চায়ের ক্ষেত্রে টেক হবে। ঠিক, এখন কোনটা কোন ক্ষেত্রে হবে এটার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যেমন মধু খাওয়া এটা কি হবে, চা খাওয়া কি হবে, পানি খাওয়া কি হবে, দুধ খাওয়া এটা কি হবে, এটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে চা খাওয়া যেটা, মানে টেকিং এ কাপ অফ টি আই ওয়েন্ট আউট, এটাকে আমরা যখন কমপ্লেক্সে কনভার্ট করব সেই ক্ষেত্রে কি হবে। এখানে লক্ষ্য রাখতে হবে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা এখানে কি আছে, শুধু জিরান্ট আছে, মূল ভাবের সাথে আইএনজি যোগ আছে। দেখেন, প্রথমে যদি মূল ভাবের সাথে আইএনজি যোগ হয় সেটা হবে জিরান্ট, পার্টিসিপল না। তাহলে এরকম যদি হয়, কমপ্লেক্সে যেটা হবে আফটার, প্রথমে আফটার হবে, তারপরে সাবজেক্ট এখানে বসাতে হবে। সাবজেক্ট আমরা কোথায় পাবো, এই যে প্রিন্সিপাল ক্লোজ, এখানে সাবজেক্ট আই, এখানে যাই থাকুক এখানে সেই সাবজেক্টটা আমার লিখতে হবে। তাহলে আফটার আই, এখন লক্ষ্য করেন এখানে হ্যাড টেকেন কেন হলো। এখানে যদি V2 হয়, মানে পাস্ট ফর্ম যদি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে এখানে হবে V3 হবে, এটা মনে রাখতে হবে। V3, তার মানে হ্যাড প্লাস টেক, এখানে টেকের সাথে যে আইনি যোগ আছে এটা হবে, এটা V3, টেকেন, টেক টুক টেকেন। ঠিক আছে, তাহলে আফটার আই হ্যাড টেকেন এ কাপ অফ টি আই ওয়েন্ট আউট, বিকজ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে আফটার যুক্ত যেটুক হবে এটুক হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, এটুক পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আফটার আই হ্যাড টেকেন এ কাপ অফ টি, আমি এক কাপ চা খেলাম, হ্যাঁ, তারপরে আমি বাহিরে গেলাম। কম্পাউন্ডে আই হ্যাড টেকেন এ কাপ অফ টি অ্যান্ড ওয়েন্ট আউট, আমরা জানি কম্পাউন্ডে হচ্ছে ভার্ব থাকবে কয়টা, একাধিক ভার্ব থাকবে। ঠিক আছে, সাবজেক্ট কিন্তু একটা থাকতে পারে কিন্তু ভার্ব একাধিক থাকবে। তো এইখানে চাইলে আপনার সাবজেক্ট দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু একজন ব্যক্তি সেক্ষেত্রে এখানে এক্সট্রা সাবজেক্ট দেওয়ার দরকার নেই। আই হ্যাড টেকেন এ কাপ অফ টি, হ্যাঁ, আমি এক কাপ চা খেলাম এবং আমি বাইরে গেলাম। বিষয়টি হচ্ছে এমন। আশা করি এই ধরনের সেন্টেন্স যদি মূল ভাবের সাথে প্রথমে আইএনজি যোগ থাকে সেটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে কনভার্ট করবেন আপনারা এখন থেকে পারবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অন ইউর ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।